আসসালামু আলাইকুম। মজাদার চিকেন বিরিয়ানি কিভাবে রান্না করব সেটার রেসিপি দেখিয়ে দেব। তো প্রথমে আমি একটা হাঁড়ি বসিয়ে তাতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এরপর আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1 কাপ। এরপরে রসুন বাটা, আদা বাটা 3 টেবিল চামচ রসুন বাটা আর 4 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। কারণ এটা হচ্ছে শক্ত দেশি যে কক মুরগিটা ওইটাই, তো এই কারণে আদাটা একটু বাড়িয়ে দিয়েছি। তো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, তারপর লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আর আমি আস্তা গরম মশলা ইউজ করি না, এই জন্য এগুলা সব একসাথে ব্লেন্ড করে নিয়েছি, সেটা দেখালাম না। এখানে জয়ফল, জয়ত্রী, পোস্তদানার গুঁড়ো ছিল। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এগুলা আমি মরিচটা 2 টেবিল চামচ নিয়েছিলাম, আর অন্যান্য যেগুলো আছে ওগুলো 1.5 টেবিল চামচ, গরম মশলাটা নিয়েছিলাম 1 টেবিল চামচ। তো এরপরে একটু পানি দিয়ে আবার নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, যেহেতু মশলা দিয়েছি, মশলার গ্রানটা যাতে পুরোপুরি মিক্স হয় তা এতে কিন্তু রান্নার কিন্তু স্বাদটা বেড়ে যায়। তো তেল ভেসে উঠেছে। তো এই পর্যায়ে আমি যে আমার মুরগিটা ছোট ছোট করে কেটে নিয়েছি, যেহেতু বিরিয়ানি রান্না করব, তো এখন আমি এটাকে দিয়ে কতক্ষণ নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। তো আবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিব, এরপর আবার ঢাকনা দিয়ে দিব, এরপর আবার কষিয়ে আবার ঢাকনাটা উঠিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম, কারণ এই মুরগিটা সিদ্ধ হতে অনেক সময় লাগে। আপনারা যারা রান্না করেছেন তাদের অবশ্যই এক্সপিরিয়েন্স আছে। তো এই ক্ষেত্রে আমি একটু টক দই দিয়ে দিলাম, যেহেতু এটা বিরিয়ানি রান্না করব। তো টক দইটা দেওয়ার পরে কিন্তু একটু নাড়াচাড়াটা বেশি দিতে হয়, না হলে কিন্তু এটা লেগে যেতে পারে। তো এরপরে আবার ঢাকনা দিয়ে দিলাম কতক্ষণের জন্য। তো ঢাকনা উঠিয়ে দেখতেই পাচ্ছেন তেল উঠে গিয়েছে, মুরগিটা অলরেডি অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে আমি মসুরির ডাল দিয়ে দিচ্ছি 1 কাপ, দিয়ে দিচ্ছি আলু ছোট ছোট করে কেটে। তো এগুলাকে দিয়ে আমি আবার কতক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু আমি বিরিয়ানি রান্না করব, মশলা কিছুটা লেগে যেতে পারে, এই জন্য আর একটু পানি দিয়ে দিলাম। এটাকে আমি আবার কতক্ষণের জন্য কষিয়ে নিব, প্রায় 10 মিনিট অল্প আঁচে কষিয়ে আবার ঢাকনা খুলে দেখাচ্ছি। হ্যাঁ, এই পর্যায়ে দেখতে পাচ্ছেন তেলটা ভেসে উঠছে। এক্ষেত্রে আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো। এরপর আমি পোলাও চাল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আবার নেড়ে চেড়ে কতক্ষণের জন্য কষিয়ে নিব। এই ক্ষেত্রে কিন্তু আঁচটা আপনারা একদম কমিয়ে তারপরে ইয়াটা করবেন, কারণ পোলাও চালে যাতে পুরোটা মশলা ঢুকে, এই জন্য অল্প আঁচে এটাকে কষিয়ে নিতে হবে। যাই হোক, আমি এখানে ফুটানো গরম পানিটা দিয়ে দিলাম। তো গরম পানিটা দিয়ে এখন আমি আবার নেড়ে চেড়ে আবার একটু কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। তো আবার ঢাকনা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এরপরে আমি আবার কতক্ষণের জন্য নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। তো 10 মিনিট পরে ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা অলরেডি হয়ে আসছে। তো এক্ষেত্রে আমি আবার ঢাকনা উঠিয়ে দেখেছি, এরপরে আমি নেড়ে আবার একটু ঢাকনা দিয়ে দমে রেখে দিব। তো আমার যে ছিদ্রটা ছিল এটাকে টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা অলরেডি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, আপনারা বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে জানাবেন, আর আমার রেসিপিটা কেমন লেগেছে সেটাও জানাবেন। আমার চ্যানেলটাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।